এক দরজার নাম ধৈর্য, আর এক দরজার নাম শুকরিয়া। যদি কষ্ট বেড়ে যায়, অস্থির না হয়ে শুকরিয়া করুন, কারণ আপনার রব আপনার কল্যাণ চাচ্ছেই বলে আপনাকে সুন্দর করে কষ্ট দিয়ে রিফ্রেশ করে নিচ্ছে। আপনার জীবন চলার পথে যদি দেখেন কষ্ট বেড়ে গিয়েছে, আপনরাও চিনছে না আপনাকে, সেজন্য বিপদ আপদ কষ্ট মুসিবতকে সবসময় হাসি মুখে গ্রহণ করবেন। আয় আয়। এবার সেই বিপদ যদি আপনাকে বলে আমি যার কাছে গিয়েছি ডাক ফাটাই ফেলছি, আমি যার কাছে গিয়েছি দাঁড়ানো থেকে বসাই ফেলেছি, তুই বেটা আমারে ভয় পাস না, আপনি বলবেন যার কাছে রহমানের মতো একজন রব আছে, যার কাছে রাহমাতুল লিল আলামিনের মতো একজন নবী আছে, পৃথিবীর বুকে তাকে ভয় দেখানোর ক্ষমতা কোন সৃষ্টির নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে ঝগড়া করা মানে টাইম নষ্ট, ঝগড়া করা মানে বোকামি করা, ঝগড়া করা মানে প্রেসার হাই করা, ঝগড়া করা মানে নিজের টাইম নিজেই নষ্ট করা। একটা সেকেন্ড গেলে সেটা কি আর ফিরে আসবে কখনো? কার জন্য কান্না করতেছে? দুনিয়া পাওয়ার জন্য কিংবা দুনিয়ার বিশেষ কিছু পাওয়ার জন্য আপনি আমি যেভাবে আকুতি মিনতি করি, রোজা রাখি, নফল পড়ি, সিজদা পড়ে রবের কাছে কান্না করে চাই, তারা শান্তি আছে, ওরা অভিনয় করে। মেহমান আসছে, কান্না মুখে তো যাওয়া যাবে না, সেজন্য একটা হাসি, ভিতরে শান্তি। আল্লাহ অন্তরে শান্তি নাই, শান্তি দাও। রব বলে যে শর্ত যদি মানো শান্তি তোমার জন্য। আল্লাহ কি শর্ত মানবো? রব বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি শান্তি দাতা, যারে তারে শান্তি দিই না। আল্লাহ আমার তো শান্তির দরকার, দাও না। বলে যে শর্ত মানলে তোরও দিব। আল্লাহ শর্ত কি? রব বলে যে তুমি মুমিন হও, শান্তি তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। তুমি মুমিন হও, তোমার বাপ চাচা 14 গোষ্ঠী তোমারে যদি চতুর্দিকে আগুন লাগাই দেয়, শান্তি আমি আল্লাহ দিব। তুমি মুমিন হয়ে যাও, সবাই যদি তোমার সামনে অস্ত্র নিয়ে দাঁড়ায়, সবার চেহারায় টেনশন থাকলো, তোমার কলবে শান্তি আমি আল্লাহ পৌঁছাই দিব। আমি শান্তিদাতা, আমি শান্তিদাতা, আমি শান্তিদাতা, আর মুমিন ছাড়া আমি কাউরে শান্তি দিই না। আমরা মনে করি এটা করলে সুখী হব, শান্তি হব। সুখ শান্তি কোনো কিছুতে নাই। বাজারে যাওয়ার পরে ঘড়িটা দেখলাম, নেওয়ার খুব ইচ্ছা জাগলো, না নিতে পারলে কষ্ট লাগে অন্তরে, নিতে পারলে একটা সুখ লাগে, শান্তি নয়। আমরা অনেক সময় সুখ এবং শান্তিকে মিলাই ফেলি। সুখ আলাদা, শান্তি আলাদা। তা আপনি মনে করছেন টাকা থাকলেই, ফ্ল্যাট থাকলেই শান্তিতে, তাহলে কোটিপতির ঘরে এত শান্তি কেন? যার ঘরে গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, তার ঘরে তো শান্তি। শান্তি কোনো কিছুতে আসে না, আনতে হয় রবের দরবার থেকে। তো রবের দরবার থেকে দুনিয়াতে শান্তি আনার জন্য, পরকালে শান্তি থাকার জন্য কিছু কাজ করার দরকার আছে না? ওই কাজগুলার নামই হচ্ছে আমল। ওই আমলগুলা কেমনে করবেন একটা নিয়ম নীতির দরকার আছে না? ওই নিয়ম নীতির নামে শরীয়ত। রব বলে যে বান্দারে, ওরে বোকা, তুই সৃষ্টি পাওয়ার জন্য যতবার চোখের পানি ফেলেছিস, আবেগ মায়া ভালোবাসা আকুতি দিয়ে কান্না করে আমার কাছে ফরিয়াদ করেছিস, তার 10 ভাগের 1 ভাগ যদি আমি রবকে পাওয়ার জন্য করতি, আমি আল্লাহ তোর হয়ে যেতাম, সৃষ্টি জগৎ তোর হয়ে যেত। দুনিয়াতে আপনি যা পাওয়ার জন্য যা করছেন, যেভাবে চলছেন, সত্যি করে বলেন মারা যাওয়ার পর একটা কিছু নিয়ে যেতে পারবেন? কারণ নিয়ে যাওয়ার মতো কাফনে পকেটও নাই, আর যে কবরে আপনাকে রাখা হবে সেখানে কোনো আলমারির ব্যবস্থাও। আপনি যে সম্পত্তি কামালেন, দলিল কিনলেন, জায়গা কিনলেন, আপনার ছেলেকে আপনি বলেন যে জায়গাটা তোর কাছে রাখ, দলিলটা আমার সাথে কবরে দে, আপনার ছেলে দলিলটা পর্যন্ত দিতে চাইবে না। কেন? এই দলিল যদি একবার হারায়, সেটাকে আবার তুলতে ডাক ফাইটা 3টা হয়ে যাবে। তখন ছেলে বলবে, বাপ যেমনে কামাইছো তুমি, আমার জন্য আমাদের জন্যই কামাইছো, সুতরাং আমাদেরকে দিয়ে চলে যাও। এবার আপনি ভাবলেন কামাইলাম আমি, ভোগ করছে অন্যজন, ঘর বানাইলাম আমি, থাকছে অন্যজন, গাড়ি কিনলাম আমি, চড়বে অন্যজন, দোকান কিনলাম আমি, ভাড়া খাইতেছে অন্যজন, রোলেক্স ঘড়ি কিনলাম আমি, ব্যবহার করতেছে অন্যজন, আইফোন কিনলাম আমি, ব্যবহার করতেছে অন্যজন। আমার কই? আমার কি? আমার কই? রব বলে যে তোর কিছু নাই, যাওয়ার সময় এরকম খালিই গেছিলি, যাওয়ার সময় তুই দুনিয়াতে খালিই গেছিলি, আসার জন্য তোকে আমি একটা বস্তা দিয়েছিলাম, একটা ব্যাগ দিয়েছিলাম, যেখানে তুই নেকি জমানো যেতে পারস, একটা লাকিস দিয়েছিলাম। আমরা এমন বোকার বোকা, দুনিয়া রং তামাশায় সেই লাকিসটাই হারাই ফেলছি, জমানোর সেই লাকিসটাই হারাই ফেলছি। এখন যে কোনো মুহূর্তে রবের দরবার থেকে ডাক চলে আসবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, 1000 বার শোনা সেই আয়াত একদিন নিজের জীবনে ঘটে যাবে। তখন আর নিয়ে যাওয়ার মতো লাকিস খুঁজে পাবো না, কারণ লাকিস তো বড়ই নাই, হারাই ফেলেছি। এজন্য বুদ্ধিমানরা কি করে জানেন? লাকিস ভরায় আগে। তখন বান্দা বলে, আল্লাহ আমি তো দুনিয়ার লাকিসে আখিরাতের লাকিসটা ভরাই ফেলছি। আল্লাহ এই লাকিসটা ভরতে গিয়ে আমি বন্ধুদের সাথে নাচানাচি করতে পারি নাই, সময়ই পাই নাই। আল্লাহ আমি এই লাকিসটা ভরতে গিয়ে লাল পানি খাইতে পারি নাই। রব বলে যে আমার জন্য যা ছাড়ছস বিনিময়ে কম পাবি না। বান্দা, লাল পানি না খাওয়ার মজাটাই তুই আফসোস করিস না, হাউজে কাউসারের পানি আমি তোর জন্য বরাদ্দ করে রেখেছি।
অনেক বোকারা মনে করে দুনিয়ার কষ্ট সইতে না পেরে আমি মরে গেলে তারপরে বুঝবি। ভাই আপনি মরে যাওয়ার পর আমার দুনিয়া বুঝে আপনাকে লাভ কি হবে? আপনি তার ফিরে আসবেন না। তো যা বুঝাতে চান জিন্দা থেকে বুঝান। আপনি মরে কবরে যাওয়ার পরে তো আমরা বুঝে কোনো লাভ হবে? সেজন্য মনে রাখবেন, আপনার শরীরে চুলের আগা থেকে পায়ের তলা পর্যন্ত যা আছে আপনার শরীরে, একটারও মালিক আপনি নন। এগুলা আল্লাহর দেওয়া আমানত। সেজন্য নিজের হাত নিজে কাটা যাবে। হাত বলবে আমি তোর নয়, আমি রবের। তোর ধরার জন্য একটা হাতের দরকার ছিল, রব তোকে কিছুদিনের জন্য হাত এটা আমানত দিয়েছেন। আমানত, আমানত, আমানত। মানব দেহে যা আছে, আপনার দেহে যা আছে সব রবের দেওয়া আমানত। হাসরের ময়দানে আবার রবকে সেভাবে বুঝাই দিতে যে পারবে বরাবর জান্নাত তার জন্য। সেজন্য নবী বলেছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সেই ব্যক্তি যার জবান থেকে অন্যরা নিরাপদ থাকবে, যার হাত থেকে অন্যরা নিরাপদ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, মুসলমানের সাথে জবানের কি সম্পর্ক? মুসলমানের সাথে হাতের কি সম্পর্ক? নিরাপত্তার কি সম্পর্ক? নবী বলে আল্লাহ জবান দিয়েছে কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, মানুষের অন্তরে আনন্দ দেওয়ার জন্য। আল্লাহ তোমাকে হাত দিয়েছে কারো উপর জুলুম করার জন্য নয়, বিপদে পড়া মানুষকে গর্ত থেকে টেনে তোলার জন্য। এই কাজ যে করবে হাতের হক সে আদায় করলো। দুনিয়া দুইটা পয়সার মূল্য আপনাকে আমাকে দেয় না। দুনিয়া কাউকে চিরতরে থাকার জায়গা দেয় না। দুনিয়া বলে তুই এসেছিস মেহমান হয়ে, মেহমানের মতো না থাকবি। আর মেহমান কখনো অহংকার করা শোভা পায় না। মেহমান এসে ঝগড়া ফাসাদ সৃষ্টি করা দেখতে সুন্দর লাগে না। মেহমান এসে তো ভদ্রর সাথে বসবে, নম্রতার সাথে কথা বলবে, শুকরিয়ার সাথে বিদায় নিবে, হাসি মুখে কথা বলেন, ঠিক কিনা? তবে মনে রাখবেন, আসছিও একা, যাবো এক, যার যার রাস্তা আলাদা। দেখা হবে হাসরের ময়দানে। এটা শান্তি নয়, এটা সুখ। শান্তির দরকার। শান্তি পাইলে সুখ পাওয়া হয়। রবের জন্য সিজদা দিয়ে যে শান্তি আপনি পেয়েছেন এই জীবনে, অন্য কোথাও কাজ করে সে শান্তি পাইছেন বলে দেখান। কত মানুষ বলে আল্লাহ মরণ তো একদিন আছে, কোনো না কোনো ভাবে মৃত্যু আমার হবে। আল্লাহ মৃত্যু যেহেতু আছে, মরতে যেহেতু হবে, মৃত্যুটা আমাকে এমন ভাবে দিও আমার কপালটা যেন তোমার দরবারে সিজদাই থাকে, জবানে যেন সুবহান রাব্বিয়াল আলা থাকে। সত্যি করে বলেন তো, মরা থেকে বাঁচার কোনো উপায়? কিন্তু আপনার মৃত্যুটা যদি মসজিদে হয়, মৃত্যুকে সবাই ভয় পায়, মৃত্যুর কথা কেউ শুনতে চায় না, মানতে চায় না। সেজন্য কোন রোগী যদি অসুস্থতার কারণে মারা যাওয়ার টাইমেও হয়, ডাক্তার রোগীকে কখনো বলে না তোর আর এক সপ্তাহ বাকি আছে। আত্মীয় স্বজনকে বলে, আশেপাশের মানুষকে বলে। কেন? রোগী যদি শুনে মরার কথা, সে মরার আগেই মরে যাবে। মৃত্যুটা যদি মসজিদে হয়, মসজিদে যদি আপনি নামাজ অবস্থায় হয়, আর যদি নামাজের সিজদা অবস্থায় হয়, দেখেন আপনার মৃত্যুর কথা শুনে কিন্তু আলহামদুলিল্লাহ বলছেন। তার মানে আপনি না জানলেও আপনার হৃদয় জানে। মৃত্যুটা যদি এই অবস্থায় হয়, কষ্টের লেভেল কমে যাবে, অন্তরের সুকুনিয়ত বেড়ে যাবে, যে অন্তত কিছু করতে পারি না পারি, এটাই আমার মন বলে। আল্লাহ আমার মৃত্যুটা যেহেতু যাই নামাজে, মসজিদে, সিজদা অবস্থায় কবুল করেছো, তার মানে তোমার দরবারে কঠিন পরীক্ষায় পার হওয়ার একটা রাস্তা নিশ্চয় করে দিয়েছো। বলেন সুবহান। আমরা হাজার টেনশন ফ্রি অবস্থায় থেকেও নিজের ঘরে রাতে বিছানায় শুয়ে চোখে কিন্তু ঘুম অনেক আছে, ওষুধ খাওয়ার পরও ঘুমাইতে পারে না, টেনশনে ঘুম নাই, চেহারা পুরা পাল্টাই গেছে। আপনি আমি নির্ভয়ে পরিস্থিতি থেকেও শান্তি নাই। আর অন্যদিকে কারবালার ময়দানে তীরের সামনে ইমাম হুসাইন প্রশান্তির মুখে হাসি রেখে আল্লাহর দরবারে নামাজের সিজদা দিয়েছে। আপনার আমার হাজার কিছু থেকেও টেনশন থেকে বাঁচতে পারি, আর ওদিকে ইব্রাহিম নবী আগুনের সামনে দাঁড়ায় টেনশন ফ্রি। আপনি আমি এসি রুমের ভিতরেও শান্তি, ইব্রাহিম নবী আগুনের সামনেও শান্তিতে। আপনি আমি মোটামুটি হাজার ডাক্তারের চিকিৎসার ভিতরেও সুস্থ শরীর নিয়েও শান্তিতে। আইয়ুব নবী শরীরে রোগ নিয়ে, পোকা নিয়েও শান্তিতে। এই যে ম্যাটারটা পার্থক্য করলো কোথায়? এবার সবাই বলে আল্লাহ তোমার দয়ায় টাকা কম বেশি আছে, মাথা ঝুঁকার ছাই ঘর কম বেশি আছে। আল্লাহ গো, আমার দুঃখ হালকা করার মতো আমার পার্টনার, আমার স্ত্রী, আমার স্বামী, আমার মা, কেউ না কেউ একজন আছে। বেশিরভাগ মানুষ নেশা করে দুই কারণে, হয়তো শখে নয়তো কষ্টে। হয়তো বন্ধুর পাল্লায় পরে শখে এক টান দিছে, আর না হয় হৃদয় মন ভেঙে যাওয়ার কারণে কষ্ট কমানোর জন্য করে। কথা বলেন ঠিক কিনা? হয়তো শখে, না হয় কষ্টে। মুসলমানদের জীবনও তো শখ আছে, কষ্ট আছে, তারা নেশা করে না কেন? তারা যখন গবেষণা করে দেখলো, তারা চমৎকার একটা তথ্য পেয়েছে। সেটা হচ্ছে মুসলিম সেই জাতি, পৃথিবীর বুকে মুসলিম একমাত্র সেই জাতি যারা হাজার কষ্টের মধ্যে থেকেও
রবের দরবারে সিজদার শুকরিয়া দেওয়ার ক্ষমতা রাখে। মুসলমান সেই জাতি যারা ছোটবেলা থেকে বদরের যুদ্ধের ঘটনা শুনতে শুনতে বড় হয়েছে, উহুদের শিক্ষা নিতে নিতে বড় হয়েছে, এক পর্যায়ে কারবালার সেই কঠিন চরিত্র চিত্র যারা শুনতে শুনতে বড় হয়েছে, তারা সেখান থেকেই শিক্ষা পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান সেই জাতি যে কষ্টের ভিতরে থেকেও কিভাবে সুখ আনা যায় সে রাস্তা শিখে ফেলেছে। এই শিক্ষা অন্য কেউ পায়, এটা আল্লাহ তাআলা শুধু আমাদেরকে দান করেছে। তাহলে রেটিং এর মধ্যে মুসলমানরা মোটামুটি এই সমস্ত কাজের মধ্যে খুব কম। আর মুসলমানদের ভিতরে যারা এই কাজগুলাতে আছে, মনে রাখবে তারা এই শিক্ষার সাথে তাদের কোনো সম্পর্ক, শুকরিয়ার সাথে কোনো সম্পর্ক, ধৈর্যের সাথে কোনো সম্পর্ক। আমাদের হায়াত এমনিতেই অনেক কম, অর্ধেক হায়াত শেষ। একটা সময় মানুষ 60, 70, 80 বছর বাঁচত। ইদানিং কালে চতুর্দিকে চোখ ঘুরালে দেখা যায় সে সংখ্যাটাও নেমে এসেছে 40, 45, 50-এ। একটা সময় মানুষের মাথায় বসেছিল, এখনো বয়স হয়নি, দাড়ি পাকেনি, দাঁত এখনো আছে, তার মানে হায়াতও। কিন্তু এই গত 5-10 বছরের যে এনভায়রনমেন্ট দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে দাদা ঘরে জীবিত, নাতি কবরে শুয়ে আছে মৃত। এই যে পরিবর্তনটা দেখা যাচ্ছে চতুর্দিকে, আজকে আপনি আমি অন্যের নিউজ যেটা ফেসবুকে কিংবা নিউজ পেপারে শুনছি, দেখছি অমুক মারা গিয়েছে, একদিন হয়তো আপনার আমার নিউজ অন্যজন শুনে ইন্না লিল্লাহ বলবে। আজকে আপনি আমি হয়তো কাউকে জানাজার খাটে উঠিয়ে গোরস্থানের দিকে নিয়ে যাচ্ছি, একদিন এই মানুষটা কাউকে না কাউকে গোরস্থানে যেতে দেখেছিল কিংবা কাঁধে খাটিয়ে নিয়েছিল, আজকে সে খাটিয়াতে শুয়ে আছে, একদিন আপনি আমি সেই খাটিয়া শুয়ে থাকবো। মনে রাখবেন সবকিছুই সেম থাকে, জাস্ট চেহারা পরিবর্তন হয়। আজকের যে আয়োজনে আপনারা এখানে বসেছেন, আল্লাহ চাহে তো 40 বছর পরও কেউ না কেউ এই জায়গায় হয়তো মাহফিল করবে, জায়গা হয়তো এটাও থাকবে, কিন্তু চেহারাগুলো দেখা যাবে। কিন্তু চেহারা দেখা যাবে না এর মানে এই নয় যে আপনার জায়গাটা খালি পড়ে থাকবে, আপনার জায়গাটা আরেকজন এসে ভরপুর করবে। কোন জায়গা কখনো খালি থাকে, এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। দুনিয়া কখনো কাউকে ধরে রেখে বসে থাকে না। আমরা বোকা বলে দুনিয়াকে ধরে রাখার চেষ্টা করি, কিন্তু দুনিয়া আমাদেরকে ধরা দিতেও চায় না, আমাদের কাছে ধরে রাখতেও চায় না। কম বেশি সবার পকেটে টাকা, মাথা গুজার মতো একটা ছাদ, পাকা হোক, ছাদ হোক, টিনের হোক, বেড়ার হোক, যাতায়াতের কোনো ব্যবস্থা। কারো কাছে হয়তো হুন্ডা আছে, কারো কাছে কার আছে, কিংবা কারো কাছে এগুলা না থাকলেও কিন্তু যাতায়াত বন্ধ নাই, অটো তো আছে, রিক্সা তো আছে, যাতায়াতের ব্যবস্থা, যোগাযোগের মাধ্যম মোবাইল। আইফোন না থাকতে পারে, আছে তো কিছু একটা, ফেসবুক দেখার মতো কিছু একটা, ঘরে ক্ষুধা নিবারণ করার মতো খাবার, পরিবার, সমাজ, আশেপাশে মানুষ, পরিচিত মুখ, বন্ধু বান্ধব, তৃষ্ণা নিবারণের পানি, যাওয়া আসার শক্তি, মনে শান্তি। মনে শান্তি আছে, মনে শান্তি। আমাদের মনে শান্তি নাই। সারা পৃথিবীতে অনেকগুলা দেশ আছে না নাই? বেশিরভাগ মানুষের চাওয়া এমন দেশে যাওয়া যেগুলাকে আমরা ওয়েস্টার্ন কান্ট্রি বলি। সবার স্বপ্ন কম বেশি কোন রকম যদি ওই দেশের ভিসাটা লেগে যায়, লাইফ সেটেল হয়ে যাবে। কিন্তু গবেষণা করে দেখা যায় সারা পৃথিবীতে যত ধরনের, যত মতের, যত চিন্তার, যত ধর্মের মানুষ আছে, সবচাইতে নেশা করে, সবচাইতে সুইসাইড করে ওই দিকের দেশের মানুষগুলা। জাপান অনেক উন্নত, কিন্তু হালকা 19-20 হইলেই মরে যায়। তারা বাঁচতে চায়। সারা পৃথিবীতে গবেষণা করে দেখা গেল সুইসাইডের কম রেট, নেশার কম রেট পাওয়া গেছে মুসলমানদেরকে। সবচাইতে কম রেট রাইটিং মুসলমান। এবার তারা গবেষণায় লেগে গেল, মুসলমানও তো মানুষ, কিন্তু তারা এত কম ভেঙ্গে পড়ে কেন? কারবালার ময়দানে ইমাম হোসেনের সাথে ছিল কয়জন? বিরোধী দল কতজন? ইমাম হুসাইন হকের উপর, সংখ্যা কত? 72। না হকের মধ্যে ছিল 22,000। 22,000 যদি প্রথম দিনে একসাথে হামলা করে 72 টিকতে পারবে? তাহলে 3 দিন পানি বন্ধ করার দরকার কি ছিল? পানি বন্ধ করার তো দরকার ছিল 10 মিনিটে যুদ্ধ শেষ। কিন্তু তারা জানে যুদ্ধের ময়দানে যিনি আছেন ওনাকে তো খেলনা মনে করিও না, খেলনা মনে করিও না, যিনি সৈয়দুশ শাবাবে আহলিল জান্নাহ। বিরোধী দল ঝাঁপায় পড়ে নাই। তারা প্রথমে প্ল্যানিং করেছে পানিটা বন্ধ করো, কারণ মানুষ ভাত না খেয়ে, খাবার না খেয়ে 1 সপ্তাহ থাকতে পারলেও পানি না খেয়ে 2 দিনের বেশি থাকতে পারবে। গলা যখন শুকিয়ে যায় কথা আর বের হয়, গলা যখন শুকিয়ে যায়, তৃষ্ণা যখন লাগে তখন আর মাথা কাজ করে
তারা চিন্তা করেছে প্ল্যানিং ওইটা যে অন্তত পানি হলে বন্ধ করি। একজনে বলে এতগুলা সৈন্য আছে, হামলা তো করো। বলে যে এই দুঃসাহস করিও না, সব জায়গায় বেশি পণ্ডিতামি ভালো নয়, কারণ যুদ্ধের ময়দানে যিনি আছে তিনি জান্নাতের 2 সর্দারের একজন সর্দার। বলেন সুবহানাল্লাহ। যিনি দাঁড়িয়ে আছেন, যাকে দাঁড়িয়ে থাকতে দেখছো, ওনার বাবা হচ্ছে মৌলা আলী শেরে খুদা, ওনার মা হচ্ছে খাতুনে জান্নাত, ওনার নানা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। শরীরে যে রক্ত আছে এটাকে সামান্য কিছু মনে করো না, উনি একাই 1000। ইমাম হুসাইনকে যখন শাহাদাত করছে, গলা কাটছে না, গর্দান কাটছে। কারো যদি গর্দান কাটতে হয়, ওনাকে কোন পজিশনে থাকতে হবে? সিজদা কখন দেয়? যখন রুকু হয়। রুকু কখন হয়? যখন দাঁড়ানো হয়। দাঁড়ানো কখন হয়? কিয়াম কখন হয়? যখন নামাজ হয়। তার মানে এটা ক্লিয়ার, ইমাম হোসেনকে নামাজ অবস্থায় করা হয়েছে। তার মানে নামাজি যে উনি যোদ্ধা নয়, যিনি যুদ্ধে থাকে উনি নামাজি নয়। যুদ্ধ থাকলে নামাজ পড়ার কোনো সুযোগ, নামাজ কেউ যদি নামাজে দাঁড়ায় যায় তার যুদ্ধ করার সুযোগ। তার মানে ইমাম হোসেনকে যুদ্ধ অবস্থায় শাহাদাত করে নাই, নামাজ অবস্থায়। ব্যাপারটা কি? ইমাম হোসেন আলী মাকামকে প্রথমে তো যেতেই দেয় না। যারা সাথীরা ছিল বলে যে আপনি যদি আমার আগে শাহাদাত বরণ করেন, হাসরের ময়দানে আমি কোন মুখে রাসূলের সামনে দাঁড়াবো? আগে আমাদের জান যাবে, তারপরে পরে আপনারটা আপনি। শেষ পর্যন্ত যখন জান্নাতের যুবকের সর্দার রাহমাতুল লিল আলামিন নবীর কলিজার টুকরা যখন নামছে, হসু হাট আন্নান হাইটি দে একাই 22,000-এর সামনে শেরে খোদার সন্তান, বুঝতেছেন না? কসু কাটার মতো কাটা শুরু করেছে, যেদিক থেকে আসে সেদিকে কাটে। বিরোধী দল বলে এটা কিভাবে সম্ভব? পিছন থেকে আরেকজন ডাক দিয়ে বলে সম্ভব অন্যদের বেলায় না হলো ওনাদের পক্ষে সম্ভব, ওনাদের পক্ষে সম্ভব, ওনাদের পক্ষে সম্ভব, কারণ ওনারা তো সাধারণ নয়, আহলে বাইত আওলাদে রাসূল। সাধারণের মতো চিন্তা কইরো না। সবাইরে যখন কচু কাটার মতো কাটতেছে, কেউ আর দৌড়ে সামনে আসে না। পিছন থেকে একজনে বলে যে দাঁড়াও, আর কেউ যাইও না। বলে যে কেন? বলে যে আমি জানি নবীর আওলাদ কখনো নামাজ মিস করে না, তোমরা আর কেউ যাইও না, খামাখা মরিয়া কোনো লাভ নাই, একটু অপেক্ষা করো, একটু পরে আসর হবে। দুনিয়া উল্টে গেল, আসরের ওয়াক্তে ইমাম হোসেন নামাজে দাঁড়াবেই। এটা তাদের আগে থেকে জানা ছিল, আর যাইতে দেয় নাই। টাইমও হয়েছে, ইমাম হোসেন নামাজে দাঁড়াইছে। তখন ওই পাষণ্ড বলে যা করার এখন কর, নিরাপদে করতে পারবি। আজকে যদি ইমাম হোসেন সালাম ফিরাই ফেলে, একজনের রক্ষা হবে না। সেজন্য ওই কাপুরুষের বাচ্চারা কাপুরুষিতে দেখায় নামাজ অবস্থায় শাহাদাত করেছে। শান্তি দরকার আছে, শান্তির শর্ত একটাই, মুমিন হতে হবে। মুমিন হওয়ার মেইন বেস নবী রাহমাতুল লিল আলামিনকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর হাবিবকে নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে। নিজের গোডাউনে থাকা সর্বোচ্চ আদব নবীর জন্য বরাদ্দ করতে হবে, কথায় কাজে ব্যবহারে। আপনি দিবেন নবীকে, আল্লাহ দিবেন আপনাকে। এই টেকনিক গুলো একটু বুঝতে হবে। একটা কথা মনে রাখবেন, যে 2-1 জন আমাকে ভালোবাসেন আবদার করে বলি, সবাইকে বলছি না, আল্লাহ এবং নবীর জন্য আপনি যা ছাড়বেন দিল থেকে, তার চাইতে 10 গুণ আপনার আল্লাহ আপনাকে বেশি দিবেই। আপনি স্বর্ণাক্ষর অন্তরে লিখে রাখেন, যাই ছাড়বেন, যে সুখটা ছাড়বেন তার চাইতে বেশি পাবেন। এবার বলেন, আপনি যে মজাগুলো নিতে চাচ্ছেন, যে ধরনের মজা, কয় মিনিট থাকবে? 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট? মনে রাখবেন আমার প্রিয় ভাইয়েরা, যে রবকে ভয় পাবে, রবের সৃষ্টি তাকে ভয়ের সম্মান করবে। যার অন্তরে রবের ভয় থাকবে না, ছোট্ট ছোট্ট সৃষ্টিও তাকে ভয় দেখাতে দ্বিধাবোধ করবে না। আল্লাহর কাজ, আল্লাহ পুরো আসমান বানাই ফেলছে। আল্লাহ এই 6 মসজিদিন কি বানাই না পারত না, কিন্তু সামান্য তুনো সামান্য হইল যে তু আল্লাহ পাক বলে যে না, আমি চাই আমার বান্দারা স্ব-ইচ্ছা আমার দেওয়া সম্পদ দিয়ে আমার জন্য ব্যয় করুক। আপনারা যারা এখানে এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, মাহফিলের সাথে মসজিদের সাথে সম্পৃক্ত, প্রকাশ্যে গোপনে যারা আছেন, সবার প্রতি মোবারকবাদ। আর আমি বিশেষ করে একটা অনুরোধ রাখবো, এই বিষয়টা আপনারা একটু ভেবে চিন্তে দেখবেন, নিজেদের বিবেক এবং মন দিয়ে ভাবার চেষ্টা করবেন। আপনার এলাকা যেটা আল্লাহর ঘর মসজিদ আছে, ওই মসজিদে খেদমতরত খতিব, ইমাম, মুয়াজ্জিন, অত্র এলাকার ওই এলাকার যত সম্মানী টপ লেভেল ব্যক্তি আছে তাদের মধ্যে অন্যতম। সুবহানাল্লাহ। আপনার এলাকায় আপনার আল্লাহর ঘরের যারা খেদমতে থাকেন, খতিব, ইমাম, মুয়াজ্জিন, ওনাদেরকে সর্বোচ্চ সম্মান এবং প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন, কারণ ওনারা আপনার আল্লাহর ঘরের খেদমত করে। আল্লাহর ওয়াস্তে ইমাম, মুয়াজ্জিন, খতিবের যেন বাড়িয়ে বাড়িয়ে গিয়ে খাবার আনতে না হয়, এটা আপনার আমার ইজ্জতের ক্ষতি। আমাদের নিজ নিজ এলাকার সবচাইতে সম্মানী ব্যক্তিকে খতিব, ইমাম, মুয়াজ্জিন, কথা বলেন ঠিক কিনা? ওনারা যদি অন্যের ঘরে খাবার আনতে যায়, এটা আমাদের জন্য বড় লজ্জাকর বিষয়। মাসিক হাদিয়া যদি 10 জন থেকে তুলতে হয়, এটা বড় লজ্জাকর, কথা বলেন ঠিক কিনা? নিজ নিজ এলাকার যুবকরা যদি একটু মনোযোগ দেয়, যুবকরা বলবে
আমার এলাকার আমার আল্লাহর ঘরের মসজিদের ইমাম কারো ঘরে যাবে না, ওনার ঘরে খাবার আসতে হবে। আওয়াজ দিয়ে বলুন, পরিবর্তন আসবে কি আসবে না? দেখতে সুন্দর লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আমি সবার কাছে একটা অনুরোধ রাখবো, হুজুর যতক্ষণ মর্জি মাফিক হুজুরের, 1 মিনিট হোক 1 ঘন্টা হোক, এটা হুজুরের ইচ্ছা, আমরা সুশৃঙ্খল আদবের সাথে বসবো। এই নিয়ামতগুলা আমাদের থেকে চলে গেলে 1000 বছর আফসোস করেও কোনো লাভ হবে? সেজন্য আমরা নিয়ামতের কদর দিতে জানতে হবে। আমরা সবাই মিলে আদবের সাথে সুশৃঙ্খল ভাবে বসবো। হুজুর কষ্ট পায় এমন কোন আচরণ, এমন কোন বসা, এমন কোন কথা যেন আমাদের দ্বারা প্রকাশ না পায়। আদবে আউলিয়া হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদব নিয়ে বসার শোনার তৌফিক দান করুক, আমিন। কয়েকদিন যাবত ঠান্ডার প্রভাব একটু বেড়েছে। গ্লোবাল ওয়ার্মিং এর যে একটা চমকপ্রদ পরিবর্তন সারা বিশ্বে দেখা যাচ্ছে, অনেক কিছুই এখন পৃথিবীর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গরমের টেম্পারেচারও অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, অসহনীয় হয়ে যায়। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আমাদের গুনার কারণেই তো বেশিরভাগ এই সমস্যাগুলো সৃষ্টি হয়। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আমরা আমাদের কর্মের জন্য, ভুলের জন্য রহমানের রহমতের দরবারে ক্ষমা চাই। মদিনাওয়ালার সদকায় যেন আল্লাহ আমাদের সবার উপর দয়া করে, আল্লাহ যেন আমাদের উপর নারাজ না হয়। আমিন। আরো জোরে বলবেন না? ঈদে বন্ধুরে ফোন দেয়, বন্ধু ফোন নতুলের কেয়া হাম্বলের ভিতর মাত্র গরমই দেয় না। এখন বন্ধুরে যদি দাহে হবো তো ডাইরেক্ট ব্যারেক আপ, মাথা না বাজে হ না যে তোর বন্ধুত্ব তোর হাসে রাখ, আয় হম্বলের ভিতর তুন বাইরে পাইতাম। এবার সুন্দর করি তেতিয়ে দেখি হতম বাদে কুত্তয় হদ দৌড়া, তুই আশরাফুল মখলুকাত ন না, কুত্তয় হদ দে, তুই আশরাফুল মখলুকাত ন না, আল্লাহর সৃষ্টির সেরা, তুই কারে ডর? এটা দ কাহিনী তো সত্যি। র্যাঙ্কিং তো আর গানা না বড়, কুত্তর র্যাঙ্কিং। হাই মাইল্লি ফিরের এত বড় পিএইচডি হোল্ডার এর কুত্তরাকে ডরাইলাম, সরমর হতানো ও মাতো না বাজি। মানুষ সনমিককে 10 জনের সামনে ফরি গেলে ইতে নিজেরে নিজে বুঝতে দেয়, কেউ ন দেখে, কেউ ন দেখে, কেউ ন দেখে, আসে না নাই হনা বাজি। এবার ইতে চিন্তা করার দেয়, আয় আশরাফুল মখলুকাত, আই এলমওয়ালা, আই ডিগ্রিওয়ালা, আই বডিওয়ালা, জিম করিস দে মাইলে ফিরে রে দিনওয়ালা হইয়ে রে শেষ পর্যন্ত কুত্তরা ডরাইলাম না বেজ্জুত হতানো বজর হনি বেজ্জুত হতানো। তো এবার আর ভাই গবেষণা করার কিরে আন মনত কুত্তর দরকার, মনমিদে আফর দরকার, মনমিদে ফেয়ারার দরকার, মনমিদে টিকটিকি রেখে ডরাই। আয় কি মনে মনে আয় মনে মনে তেল্লে জোরা কিলে ডরাই, তেল্লে জোরা ইন্দি আইলি তিন দি দেয়, আছে না নাই? তো আর বদ্দা অঙ্ক মিলে ফাই দে যে রবর ন ডরাই ইতেরে বেগুনো ডর লাগায়। সুবহানাল্লাহ নহর মনে রাখবেন। নবিয়না শাফিয়না আল্লাহু 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 হু আল্লাহ। সবাই মিলে একই আওয়াজে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু হু আল্লাহ। আসুবহু বাদা মিন طلعته والليل دجى من وفراته الله هو الله الله الله
কনজুল কারামি মৌলান নিআমি হাদিল উমামি লিশরিআতিহি আল্লাহু 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 আল্লাহু। শেষবারের মতো সবাই যার যত শক্তি আছে মহাব্বতের আওয়াজে আল্লাহু 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 আল্লাহ। অধ্যকার এলাকাবাসী এবং প্রবাসী বৃন্দ ভাই এবং গৌসিয়া কমিটি বাংলাদেশ ৭ নং চরণদ্বীপ ১ ও ২ নং ওয়ার্ড শাখার আয়োজনে পশ্চিম চরণদ্বীপ ভরাপুকুর পার আজকের এই ৩৯তম পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সবাই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই আজিমুশান মাহফিলের মান্যবর সভারত্ন বাইতুল ইজ্জত জামে মসজিদের সম্মানিত মান্যবর খতিবে মুকাররম রৌনকে মিল্লত রৌনকে আহলে সুন্নত হযরতুল আল্লাম জনাব মৌলানা আবু সালে আবিদি আল কাদিরি আল চিশতি মাদ্দাজিল্লুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর উদ্বোধক মাদ্রাসায়ে গৌসিয়ায়ে তাহিরিয়া সুন্নিয়া শ্রীপুর বোয়ালখালীর মান্যবর ভারপ্রাপ্ত সুপার রৌনকে আহলে সুন্নত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ আব্দুল আজিজ রেজবি মাদ্দাজিল্লুল আলী সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের মান্যবর মেহমানে আলা হাজারো আলেমের উস্তাজ ফখরুল ওয়াইজিন মুফতিয়ে আহলে সুন্নত মুনাজিরে মিল্লত আফতাবে খিতাবত হুজুর আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ আসিউর রহমান আল কাদিরি হুজুর কেবলা মাদ্দাজিল্লুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ আব্দুস সত্তার চৌধুরী সাহেব, বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ শামসুল আনোয়ার চৌধুরী সাহেব, বিশেষ করে আজকের মাহফিলে যিনি সম্মানিত মান্যবর প্রধান আলোচক আমার প্রাণপ্রিয় ভাই তারুণ্যের আইকন রৌনকে মিল্লত রৌনকে আহলে সুন্নত হযরতুল আল্লাম জনাব মৌলানা শায়েখ মোহাম্মদ জৈনুল আবিদিন আল কাদিরি মাদ্দাজিল্লুল আলী সাহেব, খুব সুন্দর তাকরীর করতে আমি শ্রবণ করেছি যতটুকু সময়। উদীয়মান তরুণ সুন্নিয়তের আলোচক রৌনকে আহলে সুন্নত হযরতুল আল্লাম জনাব মৌলানা আসিফ রায়হান আল কাদিরি মাদ্দাজিল্লুল আলী সাহেব মাহফিল পরিচালনায় খেদমত করে যাচ্ছেন বাইতুল ইজ্জত জামে মসজিদের সম্মানিত মান্যবর পেশ ইমাম রৌনকে আহলে সুন্নত রৌনকে মিল্লাত মাওলানা মুহাম্মদ শাহাদাত হোসেন সাহেব মাদ্দাজিল্লুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জবান খুলে মুনিবের দরবারে হাজিরা দেওয়ার জন্য শুকরের ডালাকে সাথে নিয়ে রহমত পাওয়ার ভিক্ষা পাওয়ার আশা নিয়ে নিজেদের গুনাহ ক্ষমা করার নিয়তে
রবের দরবারে হাজিরা দেবার জন্য মোহাব্বতের আওয়াজে জবান খুলে আপন আপন জায়গা থেকে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আর একটু আস্তে করে, আর একটু ছোট করে। আল্লাহ আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়া কবুল করে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, জশ্নে আমদে রসূল আল্লাহি আল্লাহ, জশ্নে আমদে রসূল হি আল্লাহ বিবি আমিনা কে ফুল হি আল্লাহ, আল্লাহ হি আল্লাহ বলো, আল্লাহ হি আল্লাহ, আল্লাহ হি আল্লাহ বলো। জশ্নে আমদে রসূল আল্লাহ হি আল্লাহ, সবাই সবাই জশ্নে আমদে রসূল আল্লাহ হি আল্লাহ বিবি আমিনা কে আল্লাহ হি আল্লাহ। যার যত শক্তি আছে একবার হন মারহাবা। এক দরজার নাম ধৈর্য, আরেক দরজার নাম শুকরিয়া। যদি কষ্ট বেড়ে যায় অস্থির না হয়ে শুকরিয়া করুন, কারণ আপনার রব আপনার কল্যাণ চাচ্ছেই বলে আপনাকে সুন্দর করে কষ্ট দিয়ে রিফ্রেশ করে নিচ্ছে। আপনার জীবন চলার পথে যদি দেখেন কষ্ট বেড়ে গিয়েছে, আপনরাও চিনছে না আপনাকে, সেজন্য বিপদ আপদ কষ্ট মুসিবতকে সবসময় হাসি মুখে গ্রহণ করবেন। আয় আয়। এবার সেই বিপদ যদি আপনাকে বলে আমি যার কাছে গিয়েছি ডাক ফাটাই ফেলছি, আমি যার কাছে গিয়েছি দাঁড়ানো থেকে বসাই ফেলেছি, তুই বেটা আমারে ভয় পাস না, আপনি বলবে যার কাছে রহমানের মতো একজন রব আছে, যার কাছে রাহমাতুল লিল আলামিনের মতো একজন নবী আছে, পৃথিবীর বুকে তাকে ভয় দেখানোর ক্ষমতা কোন সৃষ্টির নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে ঝগড়া করা মানে টাইম নষ্ট, ঝগড়া করা মানে বোকামি করা, ঝগড়া করা মানে প্রেসার হাই করা, ঝগড়া করা মানে নিজের টাইম নিজেই নষ্ট করা। একটা সেকেন্ড গেলে সেটা কি আর ফিরে আসবে কখনো? কার জন্য কান্না করতেছে? দুনিয়া পাওয়ার জন্য কিংবা দুনিয়ার বিশেষ কিছু পাওয়ার জন্য আপনি আমি যেভাবে আকুতি মিনতি করি, রোজা রাখি, নফল পড়ি, সিজদা পড়ে রবের কাছে কান্না করে চাই, তারা শান্তি আছে, ওরা অভিনয় করে। মেহমান আসছে, কান্না মুখে তো যাওয়া যাবে না, সেজন্য একটা হাসি, ভিতরে শান্তি। আল্লাহ অন্তরে শান্তি নাই, শান্তি দাও। রব বলে যে শর্ত যদি মানো শান্তি তোমার জন্য। আল্লাহ কি শর্ত মানবো? রব বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি শান্তি দাতা, যারে তারে শান্তি দিই না। আল্লাহ আমার তো শান্তির দরকার, দাও না। বলে যে শর্ত মানলে তোরও দিব। আল্লাহ শর্ত কি? রব বলে যে তুমি মুমিন হও, শান্তি তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। তুমি মুমিন হও, তোমার বাপ চাচা 14 গোষ্ঠী তোমারে যদি চতুর্দিকে আগুন লাগাই দেয়, শান্তি আমি আল্লাহ দিব। তুমি মুমিন হয়ে যাও, সবাই যদি তোমার সামনে অস্ত্র নিয়ে দাঁড়ায়, সবার চেহারায় টেনশন থাকলো, তোমার কলবে শান্তি আমি আল্লাহ পৌঁছাই দিব। আমি শান্তিদাতা, আমি শান্তিদাতা, আমি শান্তিদাতা। আর মুমিন ছাড়া আমি কাউরে শান্তি দিই না। আমরা মনে করি এটা করলে সুখী হব, শান্তি হব। সুখ শান্তি কোনো কিছুতে নাই। বাজারে যাওয়ার পরে ঘড়িটা দেখলাম, নেওয়ার খুব ইচ্ছা জাগলো, না নিতে পারলে কষ্ট লাগে অন্তরে, নিতে পারলে একটা সুখ লাগে, শান্তি নয়। আমরা অনেক সময় সুখ এবং শান্তিকে মিলাই ফেলি। সুখ আলাদা, শান্তি আলাদা। তা আপনি মনে করছেন টাকা থাকলেই, ফ্ল্যাট থাকলেই শান্তিতে, তাহলে কোটিপতির ঘরে এত শান্তি কেন? যার ঘরে গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, তার ঘরে তো শান্তি। শান্তি কোনো কিছুতে আসে না, আনতে হয় রবের দরবার থেকে। তো রবের দরবার থেকে দুনিয়াতে শান্তি আনার জন্য, পরকালে শান্তি থাকার জন্য কিছু কাজ করার দরকার আছে না?
ওই কাজগুলার নামই হচ্ছে আমল। ওই আমলগুলা কেমনে করবেন একটা নিয়ম নীতির দরকার আছে না? ওই নিয়ম নীতির নামই শরীয়ত। রব বলে যে বান্দারে, ওরে বোকা, তুই সৃষ্টি পাওয়ার জন্য যতবার চোখের পানি ফেলেছিস, আবেগ, মায়া, ভালোবাসা, আকুতি দিয়ে কান্না করে আমার কাছে ফরিয়াদ করেছিস, তার 10 ভাগের 1 ভাগ যদি আমি রবকে পাওয়ার জন্য করতি, আমি আল্লাহ তোর হয়ে যেতাম, সৃষ্টি জগৎ তোর হয়ে যেত। দুনিয়াতে আপনি যা পাওয়ার জন্য যা করছেন, যেভাবে চলছেন, সত্যি করে বলেন মারা যাওয়ার পর একটা কিছু নিয়ে যেতে পারবেন? কারণ নিয়ে যাওয়ার মতো কাফনে পকেটও নাই, আর যে কবরে আপনাকে রাখা হবে সেখানে কোনো আলমারির ব্যবস্থাও। আপনি যে সম্পত্তি কামালেন, দলিল কিনলেন, জায়গা কিনলেন, আপনার ছেলেকে আপনি বলেন যে জায়গাটা তোর কাছে রাখ, দলিলটা আমার সাথে কবরে দে, আপনার ছেলে দলিলটা পর্যন্ত দিতে চাইবে না। কেন? এই দলিল যদি একবার হারায়, সেটাকে আবার তুলতে ডাক ফাইটা 3টা হয়ে যাবে। তখন ছেলে বলবে, বাপ যেমনি কামাইছো তুমি আমার জন্য, আমাদের জন্যই কামাইছো, সুতরাং আমাদেরকে দিয়ে চলে যাও। এবার আপনি ভাবলেন, কামাইলাম আমি, ভোগ করছে অন্যজন, ঘর বানাইলাম আমি, থাকছে অন্যজন, গাড়ি কিনলাম আমি, চড়বে অন্যজন, দোকান কিনলাম আমি, ভাড়া খাইতেছে অন্যজন, রোলেক্স ঘড়ি কিনলাম আমি, ব্যবহার করতেছে অন্যজন, আইফোন কিনলাম আমি, ব্যবহার করতেছে অন্যজন। আমার কই? আমার কি? আমার কই? রব বলে যে তোর কিছু নাই, যাওয়ার সময় এরকম খালিই গেছিলি, যাওয়ার সময় তুই দুনিয়াতে খালিই গেছিলি, আসার জন্য তোকে আমি একটা বস্তা দিয়েছিলাম, একটা ব্যাগ দিয়েছিলাম, যেখানে তুই নেকি জমানো যেতে পারস, একটা লাকিস দিয়েছিলাম। আমরা এমন বোকার বোকা, দুনিয়া রং তামাশায় সেই লাকিসটাই হারাই ফেলছি, জমানোর সেই লাকিসটাই হারাই ফেলছি। এখন যে কোনো মুহূর্তে রবের দরবার থেকে ডাক চলে আসবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, 1000 বার শোনা সেই আয়াত একদিন নিজের জীবনে ঘটে যাবে। তখন আর নিয়ে যাওয়ার মতো লাকিস খুঁজে পাবো না, কারণ লাকিস তো বড়ই নাই, হারাই ফেলেছি। এজন্য বুদ্ধিমানরা কি করে জানেন? লাকিস ভরায় আগে। তখন বান্দা বলে, আল্লাহ আমি তো দুনিয়ার লাকিসে আখিরাতের লাকিসটা ভরাই ফেলছি, আল্লাহ এই লাকিসটা ভরতে গিয়ে আমি বন্ধুদের সাথে নাচানাচি করতে পারি নাই, সময়ই পাই নাই, আল্লাহ আমি এই লাকিসটা ভরতে গিয়ে লাল পানি খাইতে পারি নাই। রব বলে যে আমার জন্য যা ছাড়ছস বিনিময়ে কম পাবি না। বান্দা, লাল পানি না খাওয়ার মজাটায় তুই আফসোস করিস না, হাউজে কাউসারের পানি আমি তোর জন্য বরাদ্দ করে রেখেছি। অনেক বোকারা মনে করে দুনিয়ার কষ্ট সইতে না পেরে আমি মরে গেলে তারপরে বুঝবি। ভাই আপনি মরে যাওয়ার পর আমার দুনিয়া বুঝে আপনাকে লাভ কি হবে? আপনি তার ফিরে আসবেন না। তো যা বুঝাতে চান জিন্দা থেকে বুঝান, আপনি মরে কবরে যাওয়ার পরে তো আমরা বুঝে কোনো লাভ হবে? সেজন্য মনে রাখবেন, আপনার শরীরে চুলের আগা থেকে পায়ের তলা পর্যন্ত যা আছে আপনার শরীরে, একটারও মালিক আপনি নন, এগুলা আল্লাহর দেওয়া আমানত। সেজন্য নিজের হাত নিজে কাটা যাবে। হাত বলবে আমি তোর নয়, আমি রবের। তোর ধরার জন্য একটা হাতের দরকার ছিল, রব তোকে কিছুদিনের জন্য হাত এটা আমানত দিয়েছেন। আমানত, আমানত, আমানত। মানব দেহে যা আছে, আপনার দেহে যা আছে, সব রবের দেওয়া আমানত। হাসরের ময়দানে আবার রবকে সেভাবে বুঝাই দিতে যে পারবে বরাবর জান্নাত তার জন্য। সেজন্য নবী বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সেই ব্যক্তি যার জবান থেকে অন্যরা নিরাপদ থাকবে, যার হাত থেকে অন্যরা নিরাপদ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, মুসলমানের সাথে জবানের কি সম্পর্ক? মুসলমানের সাথে হাতের কি সম্পর্ক? নিরাপত্তার কি সম্পর্ক? নবী বলে, আল্লাহ জবান দিয়েছে কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, মানুষের অন্তরে আনন্দ দেওয়ার জন্য। আল্লাহ তোমাকে হাত দিয়েছে কারো উপর জুলুম করার জন্য নয়, বিপদে পড়া মানুষকে গর্ত থেকে টেনে তোলার জন্য। এই কাজ যে করবে হাতের হক সে আদায় করলো। দুনিয়া 2টা পয়সার মূল্য আপনাকে আমাকে দেয় না। দুনিয়া কাউকে চিরতরে থাকার জায়গা দেয় না। দুনিয়া বলে তুই এসেছিস মেহমান হয়ে, মেহমানের মতো না থাকবি। আর মেহমান কখনো অহংকার করা শোভা পায় না। মেহমান এসে ঝগড়া ফাসাদ সৃষ্টি করা দেখতে সুন্দর লাগে না। মেহমান এসে তো ভদ্রর সাথে বসবে, নম্রতার সাথে কথা বলবে, শুকরিয়ার সাথে বিদায় নিবে, হাসি মুখে কথা বলেন, ঠিক কিনা? তবে মনে রাখবেন, আসছিও একা, যাবো এক, যার যার রাস্তা আলাদা, দেখা হবে হাসরের ময়দানে। এটা শান্তি নয়, এটা সুখ। শান্তির দরকার, শান্তি পাইলে সুখ পাওয়া হয়। রবের জন্য সিজদা দিয়ে যে শান্তি আপনি পেয়েছেন এই জীবনে, অন্য কোথাও কাজ করে সে শান্তি পাইছেন বলে দেখান। কত মানুষ বলে, আল্লাহ মরণ তো একদিন আছে, কোনো না কোনো ভাবে মৃত্যু আমার হবে। আল্লাহ মৃত্যু যেহেতু আছে, মরতে যেহেতু হবে, মৃত্যুটা আমাকে এমন ভাবে দিও আমার কপালটা যেন তোমার দরবারে সিজদাই থাকে, জবানে যেন সুবহান রাব্বিয়াল আলা
থাকে। সত্যি করে বলেন তো, মরা থেকে বাঁচার কোনো উপায়? কিন্তু আপনার মৃত্যুটা যদি মসজিদে হয়, মৃত্যুকে সবাই ভয় পায়, মৃত্যুর কথা কেউ শুনতে চায় না, মানতে চায় না। সেজন্য কোনো রোগী যদি অসুস্থতার কারণে মারা যাওয়ার টাইমেও হয়, ডাক্তার রোগীকে কখনো বলে না তোর আর 1 সপ্তাহ বাকি আছে। আত্মীয় স্বজনকে বলে, আশেপাশের মানুষকে বলে। কেন? রোগী যদি শুনে মরার কথা, সে মরার আগেই মরে যাবে। মৃত্যুটা যদি মসজিদে হয়, মসজিদে যদি আপনি নামাজ অবস্থায় হয়, আর যদি নামাজের সিজদা অবস্থায় হয়, দেখেন আপনার মৃত্যুর কথা শুনে কিন্তু আলহামদুলিল্লাহ বলছেন। তার মানে আপনি না জানলেও আপনার হৃদয় জানে। মৃত্যুটা যদি এই অবস্থায় হয়, কষ্টের লেভেল কমে যাবে, অন্তরের সুকুনিয়ত বেড়ে যাবে, যে অন্তত কিছু করতে পারি না পারি, এটাই আমার মন বলে আল্লাহ আমার মৃত্যুটা যেহেতু চাই নামাজে মসজিদে সিজদা অবস্থায় কবুল করেছো, তার মানে তোমার দরবারে কঠিন পরীক্ষায় পার হওয়ার একটা রাস্তা নিশ্চয় করে দিয়েছো। বলেন সুবহান। আমরা হাজার টেনশন ফ্রি অবস্থায় থেকেও নিজের ঘরে রাতে বিছানায় শুয়ে চোখে কিন্তু ঘুম অনেক আছে, ওষুধ খাওয়ার পরও ঘুমাইতে পারে না, টেনশনে ঘুম নাই, চেহারা পুরা পাল্টাই গেছে। আপনি আমি নির্ভয়ে পরিস্থিতি থেকেও শান্তি নাই, আর অন্যদিকে কারবালার ময়দানে তীরের সামনে ইমাম হুসাইন প্রশান্তির মুখে হাসি রেখে আল্লাহর দরবারে নামাজের সিজদা দিয়েছে। আপনার আমার হাজার কিছু থেকেও টেনশন থেকে বাঁচতে পারি, আর ওদিকে ইব্রাহিম নবী আগুনের সামনে দাঁড়ায় টেনশন ফ্রি। আপনি আমি এসি রুমের ভিতরেও শান্তি, ইব্রাহিম নবী আগুনের সামনেও শান্তিতে। আপনি আমি মোটামুটি হাজার ডাক্তারের চিকিৎসার ভিতরেও সুস্থ শরীর নিয়েও শান্তিতে। আইয়ুব নবী শরীরে রোগ নিয়ে পোকা নিয়েও শান্তিতে। এই যে ম্যাটারটা পার্থক্য করলো কোথায়? এবার সবাই বলে আল্লাহ তোমার দয়ায় টাকা কম বেশি আছে, মাথা ঝুঁকার ছাই ঘর কম বেশি আছে, আল্লাহ গো আমার দুঃখ হালকা করার মতো আমার পার্টনার, আমার স্ত্রী, আমার স্বামী, আমার মা, কেউ না কেউ একজন আছে। বেশিরভাগ মানুষ নেশা করে 2 কারণে, হয়তো শখে নয়তো কষ্টে। হয়তো বন্ধুর পাল্লায় পরে শখে এক টান দিছে, আর না হয় হৃদয় মন ভেঙে যাওয়ার কারণে কষ্ট কমানোর জন্য করে। কথা বলেন ঠিক কিনা? হয়তো শখে, না হয় কষ্টে। মুসলমানদের জীবনও তো শখ আছে, কষ্ট আছে, তারা নেশা করে না কেন? তারা যখন গবেষণা করে দেখলো, তারা চমৎকার একটা তথ্য পেয়েছে। সেটা হচ্ছে মুসলিম সেই জাতি, পৃথিবীর বুকে মুসলিম একমাত্র সেই জাতি যারা হাজার কষ্টের মধ্যে থেকেও রবের দরবারে সিজদার শুকরিয়া দেওয়ার ক্ষমতা রাখে। মুসলমান সেই জাতি যারা ছোটবেলা থেকে বদরের যুদ্ধের ঘটনা শুনতে শুনতে বড় হয়েছে, উহুদের শিক্ষা নিতে নিতে বড় হয়েছে, এক পর্যায়ে কারবালার সেই কঠিন চরিত্র চিত্র যারা শুনতে শুনতে বড় হয়েছে, তারা সেখান থেকেই শিক্ষা পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান সেই জাতি যে কষ্টের ভিতরে থেকেও কিভাবে সুখ আনা যায় সে রাস্তা শিখে ফেলেছে। এই শিক্ষা অন্য কেউ পায়, এটা আল্লাহ তাআলা শুধু আমাদেরকে দান করেছেন। তাহলে রেটিং এর মধ্যে মুসলমানরা মোটামুটি এই সমস্ত কাজের মধ্যে খুব কম। আর মুসলমানদের ভিতরে যারা এই কাজগুলাতে আছে, মনে রাখবে তারা এই শিক্ষার সাথে তাদের কোনো সম্পর্ক, শুকরিয়ার সাথে কোনো সম্পর্ক, ধৈর্যের সাথে কোনো সম্পর্ক। আমাদের হায়াত এমনিতেই অনেক কম, অর্ধেক হায়াত শেষ। একটা সময় মানুষ 60, 70, 80 বছর বাঁচত। ইদানিং কালে চতুর্দিকে চোখ ঘুরালে দেখা যায় সে সংখ্যাটাও নেমে এসেছে 40, 45, 50-এ। একটা সময় মানুষের মাথায় বসেছিল, এখনো বয়স হয়নি, দাড়ি পাকেনি, দাঁত এখনো আছে, তার মানে হায়াতও। কিন্তু এই গত 5-10 বছরের যে এনভায়রনমেন্ট দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে দাদা ঘরে জীবিত, নাতি কবরে শুয়ে আছে মৃত। এই যে পরিবর্তনটা দেখা যাচ্ছে চতুর্দিকে, আজকে আপনি আমি অন্যের নিউজ যেটা ফেসবুকে কিংবা নিউজ পেপারে শুনছি, দেখছি অমুক মারা গিয়েছে, একদিন হয়তো আপনার আমার নিউজ অন্যজন শুনে ইন্না লিল্লাহ বলবে। আজকে আপনি আমি হয়তো কাউকে জানাজার খাটে উঠিয়ে গোরস্থানের দিকে নিয়ে যাচ্ছি, একদিন এই মানুষটা কাউকে না কাউকে গোরস্থানে যেতে দেখেছিল কিংবা কাঁধে খাটিয়ে নিয়েছিল, আজকে সে খাটিয়াতে শুয়ে আছে, একদিন আপনি আমি সেই খাটিয়া শুয়ে থাকবো। মনে রাখবেন সবকিছুই সেম থাকে, জাস্ট চেহারা পরিবর্তন হয়। আজকের যে আয়োজনে আপনারা এখানে বসেছেন, আল্লাহ চাহে তো 40 বছর পরও কেউ না কেউ এই জায়গায় হয়তো মাহফিল করবে, জায়গা হয়তো এটাও থাকবে, কিন্তু চেহারাগুলো দেখা যাবে
কিন্তু চেহারা দেখা যাবে না এর মানে এই নয় যে আপনার জায়গাটা খালি পড়ে থাকবে। আপনার জায়গাটা আরেকজন এসে ভরপুর করবে। কোন জায়গা কখনো খালি থাকে, এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। দুনিয়া কখনো কাউকে ধরে রেখে বসে থাকে না। আমরা বোকা বলে দুনিয়াকে ধরে রাখার চেষ্টা করি, কিন্তু দুনিয়া আমাদেরকে ধরা দিতেও চায় না, আমাদের কাছে ধরে রাখতেও চায় না। কম বেশি সবার পকেটে টাকা, মাথা গুজার মতো একটা ছাদ, পাকা হোক, ছাদ হোক, টিনের হোক, বেড়ার হোক, যাতায়াতের কোনো ব্যবস্থা। কারো কাছে হয়তো হুন্ডা আছে, কারো কাছে কার আছে, কিংবা কারো কাছে এগুলা না থাকলেও কিন্তু যাতায়াত বন্ধ নাই। অটো তো আছে, রিক্সা তো আছে, যাতায়াতের ব্যবস্থা, যোগাযোগের মাধ্যম মোবাইল। আইফোন না থাকতে পারে, আছে তো কিছু একটা, ফেসবুক দেখার মতো কিছু একটা, ঘরে ক্ষুধা নিবারণ করার মতো খাবার, পরিবার, সমাজ, আশেপাশে মানুষ, পরিচিত মুখ, বন্ধু বান্ধব, তৃষ্ণা নিবারণের পানি, যাওয়া আসার শক্তি, মনে শান্তি। মনে শান্তি আছে, মনে শান্তি। আমাদের মনে শান্তি নাই। সারা পৃথিবীতে অনেকগুলা দেশ আছে না নাই? বেশিরভাগ মানুষের চাওয়া এমন দেশে যাওয়া যেগুলাকে আমরা ওয়েস্টার্ন কান্ট্রি বলি। সবার স্বপ্ন কম বেশি কোন রকম যদি ওই দেশের ভিসাটা লেগে যায় লাইফ সেটেল হয়ে যাবে। কিন্তু গবেষণা করে দেখা যায় সারা পৃথিবীতে যত ধরনের, যত মতের, যত চিন্তার, যত ধর্মের মানুষ আছে, সবচাইতে নেশা করে, সবচাইতে সুইসাইড করে ওই দিকের দেশের মানুষগুলা। জাপান অনেক উন্নত, কিন্তু হালকা 19-20 হইলেই মরে যায়। তারা বাঁচতে চায়। সারা পৃথিবীতে গবেষণা করে দেখা গেল সুইসাইডের কম রেট, নেশার কম রেট পাওয়া গেছে মুসলমানদেরকে। সবচাইতে কম রেট রাইটিং মুসলমান। এবার তারা গবেষণায় লেগে গেল মুসলমানও তো মানুষ, কিন্তু তারা এত কম ভেঙ্গে পড়ে কেন? কারবালার ময়দানে ইমাম হোসেনের সাথে ছিল কয়জন? বিরোধী দল কতজন? ইমাম হুসাইন হকের উপর সংখ্যা কত? 72। না হকের মধ্যে ছিল 22,000। 22,000 যদি প্রথম দিনে একসাথে হামলা করে 72 টিকতে পারবে? তাহলে 3 দিন পানি বন্ধ করার দরকার কি ছিল? পানি বন্ধ করার তো দরকার ছিল 10 মিনিটে যুদ্ধ শেষ। কিন্তু তারা জানে যুদ্ধের ময়দানে যিনি আছেন ওনাকে তো খেলনা মনে করিও না, খেলনা মনে করিও না, যিনি সৈয়দুশ শাবাবে আহলিল জান্নাহ। বিরোধী দল ঝাঁপায় পড়ে নাই। তারা প্রথমে প্ল্যানিং করেছে পানিটা বন্ধ করো, কারণ মানুষ ভাত না খেয়ে, খাবার না খেয়ে 1 সপ্তাহ থাকতে পারলেও পানি না খেয়ে 2 দিনের বেশি থাকতে পারবে। গলা যখন শুকিয়ে যায় কথা আর বের হয়, গলা যখন শুকিয়ে যায়, তৃষ্ণা যখন লাগে, তখন আর মাথা কাজ করে। তারা চিন্তা করেছে প্ল্যানিং ওইটা, যে অন্তত পানি হলে বন্ধ করি। একজনে বলে এতগুলা সৈন্য আছে, হামলা তো করো। বলে যে এই দুঃসাহস করিও না, সব জায়গায় বেশি পণ্ডিতামি ভালো নয়, কারণ যুদ্ধের ময়দানে যিনি আছে তিনি জান্নাতের 2 সর্দারের একজন সর্দার। বলেন সুবহানাল্লাহ। যিনি দাঁড়িয়ে আছেন, যাকে দাঁড়িয়ে থাকতে দেখছো, ওনার বাবা হচ্ছে মৌলা আলী শেরে খুদা, ওনার মা হচ্ছে খাতুনে জান্নাত, ওনার নানা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। শরীরে যে রক্ত আছে এটাকে সামান্য কিছু মনে করো না। উনি একাই 1000। ইমাম হুসাইনকে যখন শাহাদাত করছে, গলা কাটছে না, গর্দান কাটছে। কারো যদি গর্দান কাটতে হয় ওনাকে কোন পজিশনে থাকতে হবে? সিজদা কখন দেয়? যখন রুকু হয়। রুকু কখন হয়? যখন দাঁড়ানো হয়। দাঁড়ানো কখন হয়? কিয়াম কখন হয়? যখন নামাজ হয়। তার মানে এটা ক্লিয়ার, ইমাম হোসেনকে নামাজ অবস্থায় করা হয়েছে। তার মানে নামাজি যে উনি যোদ্ধা নয়, যিনি যুদ্ধে থাকে উনি নামাজি নয়। যুদ্ধ থাকলে নামাজ পড়ার কোনো সুযোগ, নামাজ কেউ যদি নামাজে দাঁড়ায় যায় তার যুদ্ধ করার সুযোগ। তার মানে ইমাম হোসেনকে যুদ্ধ অবস্থায় শাহাদাত করে নাই, নামাজ অবস্থায়। ব্যাপারটা কি? ইমাম হোসেন আলী মাকামকে প্রথমে তো যেতেই দেয় না। যারা সাথীরা ছিল বলে যে আপনি যদি আমার আগে শাহাদাত বরণ করেন, হাশরের ময়দানে আমি কোন মুখে রাসূলের সামনে দাঁড়াবো? আগে আমাদের জান যাবে, তারপরে পরে আপনারটা আপনি। শেষ পর্যন্ত যখন জান্নাতের যুবকের সর্দার রাহমাতুল লিল আলামিন নবীর কলিজার টুকরা যখন নামছে, হসু হাটান নান হাইটি দে একাই 22,000-এর সামনে শেরে খোদার সন্তান, বুঝতেছেন না? কসু কাটার মতো কাটা শুরু করেছে, যেদিক থেকে আসে সেদিকে কাটে। বিরোধী দল বলে এটা কিভাবে সম্ভব? পিছন থেকে আরেকজন ডাক দিয়ে বলে সম্ভব অন্যদের বেলায় না হলো ওনাদের পক্ষে সম্ভব, ওনাদের পক্ষে সম্ভব, ওনাদের পক্ষে সম্ভব, কারণ ওনারা তো সাধারণ নয়, আহলে বাইত, আওলাদে রাসূল। সাধারণের মতো চিন্তা কইরো না। সবাইরে যখন কচু কাটার মতো কাটতেছে, কেউ আর দরে সামনে আসে না। পিছন থেকে একজনে বলে যে দাঁড়াও, আর কেউ যাইও না। বলে যে কেন? বলে যে আমি জানি নবীর আওলাদ কখনো নামাজ মিস করে না, তোমরা আর কেউ যাইও না, খামাখা মরিয়া কোনো লাভ নাই, একটু অপেক্ষা করো, একটু পরে আসর হবে। দুনিয়া উল্টে গেল, আসরের ওয়াক্তে ইমাম হোসেন নামাজে দাঁড়াবেই।
এটা তাদের আগে থেকে জানা ছিল, আর যাইতে দেয় নাই। টাইমও হয়েছে, ইমাম হোসেন নামাজে দাঁড়াইছে। তখন ওই পাষণ্ড বলে, যা করার এখন কর, নিরাপদে করতে পারবি। আজকে যদি ইমাম হোসেন সালাম ফিরাই ফেলে একজনের রক্ষা হবে না, সেজন্য ওই কাপুরুষের বাচ্চারা কাপুরুষিতে দেখায় নামাজ অবস্থায় শাহাদত করেছে। শান্তি দরকার আছে, শান্তির শর্ত একটাই, মুমিন হতে হবে। মুমিন হওয়ার মেইন বেস নবী রাহমাতুল লিল আলামিনকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর হাবিবকে নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে। নিজের গোডাউনে থাকা সর্বোচ্চ আদব নবীর জন্য বরাদ্দ করতে হবে, কথায় কাজে ব্যবহারে। আপনি দিবেন নবীকে, আল্লাহ দিবেন আপনাকে। এই টেকনিকগুলো একটু বুঝতে হবে। একটা কথা মনে রাখবেন, যে দুই একজন আমাকে ভালোবাসেন আবদার করে বলি, সবাইকে বলছি না, আল্লাহ এবং নবীর জন্য আপনি যা ছাড়বেন দিল থেকে, তার চাইতে 10 গুণ আপনার আল্লাহ আপনাকে বেশি দিবেই দিবেই দিবে। আপনি স্বর্ণাক্ষর অন্তরে লিখে রাখেন, যাই ছাড়বেন, যেই সুখটা ছাড়বেন তার চাইতে বেশি পাবেন। এবার বলেন, আপনি যে মজাগুলো নিতে চাচ্ছেন, যে ধরনের মজা, কয় মিনিট থাকবে? 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট? মনে রাখবেন আমার প্রিয় ভাইয়েরা, যে রবকে ভয় পাবে, রবের সৃষ্টি তাকে ভয়ের সম্মান করবে। যার অন্তরে রবের ভয় থাকবে না, ছোট্ট ছোট্ট সৃষ্টিও তাকে ভয় দেখাতে দ্বিধাবোধ করবে না। আল্লাহর কাজ, আল্লাহ পুরা আসমান বানাই ফেলছে। আল্লাহ এই 6 তালা মসজিদ কি বানাই না পারত না, কিন্তু সামান্য তুনো সামান্য হইল ওই যে তু। আল্লাহ পাক বলে যে না, আমি চাই আমার বান্দারা স্ব-ইচ্ছা আমার দেওয়া সম্পদ দিয়ে আমার জন্য ব্যয় করুক। আপনারা যারা এখানে এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, মাহফিলের সাথে মসজিদের সাথে সম্পৃক্ত, প্রকাশ্যে গোপনে যারা আছেন, সবার প্রতি মোবারকবাদ। আর আমি বিশেষ করে একটা অনুরোধ রাখবো, এই বিষয়টা আপনারা একটু ভেবে চিন্তে দেখবেন, নিজেদের বিবেক এবং মন দিয়ে ভাবার চেষ্টা করবেন। আপনার এলাকা যেটা আল্লাহর ঘর মসজিদ আছে, ওই মসজিদে খেদমতরত খতিব, ইমাম, মুয়াজ্জিন, অত্র এলাকার ওই এলাকার যত সম্মানী টপ লেভেল ব্যক্তি আছে তাদের মধ্যে অন্যতম। সুবহানাল্লাহ। আপনার এলাকায় আপনার আল্লাহর ঘরের যারা খেদমতে থাকেন, খতিব, ইমাম, মুয়াজ্জিন, ওনাদেরকে সর্বোচ্চ সম্মান এবং প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন, কারণ ওনারা আপনার আল্লাহর ঘরের খেদমত করে। আল্লাহর ওয়াস্তে ইমাম, মুয়াজ্জিন, খতিবের যেন বাড়িয়ে বাড়িয়ে গিয়ে খাবার আনতে না হয়, এটা আপনার আমার ইজ্জতের ক্ষতি। আমাদের নিজ নিজ এলাকার সবচাইতে সম্মানী ব্যক্তিকে খতিব, ইমাম, মুয়াজ্জিন, কথা বলেন ঠিক কিনা? ওনারা যদি অন্যের ঘরে খাবার আনতে যায়, এটা আমাদের জন্য বড় লজ্জাকর বিষয়। মাসিক হাদিয়া যদি 10 জন থেকে তুলতে হয়, এটা বড় লজ্জাকর, কথা বলেন ঠিক কিনা? নিজ নিজ এলাকার যুবকরা যদি একটু মনোযোগ দেয়, যুবকরা বলবে আমার এলাকার আমার আল্লাহর ঘরের মসজিদের ইমাম কারো ঘরে যাবে না, ওনার ঘরে খাবার আসতে হবে। আওয়াজ দিয়ে বলুন, পরিবর্তন আসবে কি আসবে না? দেখতে সুন্দর লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আমি সবার কাছে একটা অনুরোধ রাখবো, হুজুর যতক্ষণ মর্জি মাফিক হুজুরের, 1 মিনিট হোক 1 ঘন্টা হোক, এটা হুজুরের ইচ্ছা, আমরা সুশৃঙ্খল আদবের সাথে বসবো। এই নিয়ামতগুলা আমাদের থেকে চলে গেলে 1000 বছর আফসোস করেও কোনো লাভ হবে, সেজন্য আমরা নিয়ামতের কদর দিতে জানতে হবে। আমরা সবাই মিলে আদবের সাথে সুশৃঙ্খল ভাবে বসবো। হুজুর কষ্ট পায় এমন কোন আচরণ, এমন কোন বসা, এমন কোন কথা যেন আমাদের দ্বারা প্রকাশ না পায়। আদবে আউলিয়া হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদব নিয়ে বসার শোনার তৌফিক দান করুক, আমিন। কয়েকদিন যাবত ঠান্ডার প্রভাব একটু বেড়েছে। গ্লোবাল ওয়ার্মিং এর যে একটা চমকপ্রদ পরিবর্তন সারা বিশ্বে দেখা যাচ্ছে, অনেক কিছুই এখন পৃথিবীর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গরমের টেম্পারেচারও অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, অসহনীয় হয়ে যায়। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আমাদের গুনার কারণেই তো বেশিরভাগ এই সমস্যাগুলো সৃষ্টি হয়। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আমরা আমাদের কর্মের জন্য, ভুলের জন্য রহমানের রহমতের দরবারে ক্ষমা চাই। মদিনাওয়ালার সদকায় যেন আল্লাহ আমাদের সবার উপর দয়া করে, আল্লাহ যেন আমাদের উপর নারাজ না হয়, আমিন। আরো জোরে বলবেন না? ইতে বন্ধুর ফোন দেয়, বন্ধু ফোন নতুলের কেয়া হাম্বলের ভিতর মাত্র গরমই দেয় না। এখন বন্ধুরে যদি হবো তো ডাইরেক্ট ব্যারেক আপ, মাথো না বাজে হ না, যে তোর বন্ধুত্ব তোর হাসে রাখ, আয় হম্বলর ভিতর তুন বাইরে ওই পাইতান। এবার সুন্দর করিতে দেখি হতম বাদে কুত্তয় হদ দৌড়া, তুই আশরাফুল মখলুকাত না, কুত্তয় হদ দে, তুই আশরাফুল মখলুকাত না, আল্লাহ সৃষ্টির সেরা, তুই কারে ডর? এটা তো কাহিনী তো সত্যি। র্যাঙ্কিং তো আর গানে না বড়, কুত্তর র্যাঙ্কিং হাই মাইল্লি ফিরে এত বড় পিএইচডি হোল্ডার এর কুত্তরাকে ডরাইলাম, সরমর হতানো ও মাতো না বাজে। মানুষ সনমিককে 10 জনের সামনে ফরি গেলে ইতে নিজেরে নিজে বুঝতে দেয়, কেউ ন দেখে, কেউ ন দেখে, কেউ ন দেখে, আসে না হনা বাজে। এবার ইতে চিন্তা করার দেয়, আই আশরাফুল মখলুকাত, আই এলমওয়ালা, আই ডিগ্রিওয়ালা,
আই বডিওয়ালা জিম করে ইস্যু দে মানলে ফিরে রে দিন ওয়ালা হইয়ে রে শেষ পর্যন্ত কুত্তরা ডরাইলাম না বেজ্জুতে হতানো অজর হনি বেজ্জুতে হতানো। তো এবার আর ভাইয়া গবেষণা করে কিরে আন মনত কুত্তর দরকার মনমিদি আফর দরকার মনমিদি ফেয়ারার দরকার মনমিদি টিকটিকি রেখে ডরাই আই কি মনে মনে আই মনে মনে তেল্লে চোরারে কিলে ডরাই তেল্লে চোরা ইন্দি আইলি তিন্দি দেয় আছে না নাই। তো আর বদ্দা অঙ্ক মিলে ফাই দে যে রবর ন ডরাই ইতেরে বেগুনো ডর লাগায় সুবহানাল্লাহ নহর মনে রাখবেন। নবিয়না শাফিয়না আল্লাহু 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 হু আল্লাহ সবাই মিলে একই আওয়াজে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু হু আল্লাহ আসুবহু বাদা মিন طلعته والليل دجى من وفراته الله هو الله 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 كنز الكرام مولى النعم هادي الأمم لشريعته الله هو الله 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 শেষবারের মতো সবাই যার যত শক্তি আছে মহাব্বতের আওয়াজে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। অধ্যকার এলাকাবাসী এবং প্রবাসী বৃন্দ ভাই এবং গৌসিয়া কমিটি বাংলাদেশ ৭ নং চরণদ্বীপ ১ ও ২ নং ওয়ার্ড শাখার আয়োজনে পশ্চিম চরণদ্বীপ ভরাপুকুর পার আজকের এই ৩৯তম পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সবাই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই আজিমুশান মাহফিলের মান্যবর সভারত্ন বাইতুল ইজ্জত জামে মসজিদের সম্মানিত মান্যবর খতিবে মুকাররম রৌনকে মিল্লত রৌনকে আহলে সুন্নত হযরতুল আল্লাম জনাব মৌলানা আবু সালে আবিদি আল কাদিরি আল চিশতি মাদ্দাজিল্লুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর উদ্বোধক মাদ্রাসায়ে গৌসিয়ায়ে তাহিরিয়া সুন্নিয়া
শ্রীপুর বোয়ালখালীর মান্যবর ভারপ্রাপ্ত সুপার রৌনকে আহলে সুন্নাত হজরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ আব্দুল আজিজ রেজবি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের মান্যবর মেহমানে আলা, হাজারো আলেমের উস্তাজ, ফখরুল ওয়াইজিন, মুফতিয়ে আহলে সুন্নত, মুনাজেরে মিল্লত, আফতাবে খিতাবত, হুজুর আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ আসিউর রহমান আল কাদিরি হুজুর কেবলা মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ আব্দুস সত্তার চৌধুরী সাহেব, বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ শামসুল আনোয়ার চৌধুরী সাহেব, বিশেষ করে আজকের মাহফিলে যিনি সম্মানিত মান্যবর প্রধান আলোচক, আমার প্রাণপ্রিয় ভাই, তারুণ্যের আইকন, রৌনকে মিল্লত, রৌনকে আহলে সুন্নত হজরতুল আল্লাম জনাব মৌলানা শায়েখ মোহাম্মদ জৈনুল আবিদিন আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, খুব সুন্দর তাকরীর করতে আমি শ্রবণ করেছি যতটুক সময়। উদীয়মান তরুণ সুন্নিয়তের আলোচক, রৌনকে আহলে সুন্নত হজরতুল আল্লাম জনাব মৌলানা আসিফ রাইহান আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব মাহফিল পরিচালনায় খেদমত করে যাচ্ছেন। বাইতুল ইজ্জত জামে মসজিদের সম্মানিত মান্যবর পেশ ইমাম, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত মৌলানা মোহাম্মদ শাহাদাত হোসেন সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জবান খুলে মুনিবের দরবারে হাজিরা দেবার জন্য শুকরের ডালাকে সাথে নিয়ে রহমত পাওয়ার, ভিক্ষা পাওয়ার আশা নিয়ে নিজেদের গুনাহ ক্ষমা করার নিয়তে রবের দরবারে হাজিরা দেবার জন্য মোহাব্বতের আওয়াজে জবান খুলে আপন আপন জায়গা থেকে প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আর একটু আস্তে করে, আর একটু ছোট করে। আল্লাহ আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়া কবুল করে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। সম্মানিত উপস্থিতি, জশ্নে আমদে রসূল আল্লাহি আল্লাহ, জশ্নে আমদে রসূল হি আল্লাহ, বিবি আমিনা কে ফুল হি আল্লাহ, আল্লাহি আল্লাহ बोलो अल्लाही अल्लाह, अल्लाही अल्लाह बोलो जश्ने आमदे रसूल अल्लाही अल्लाह, সবাই সবাই जश्ने आमदे रसूल अल्लाही अल्लाह, बीबी आमिना के আল্লাহি আল্লাহ। যার যত শক্তি আছে একবার হন মারহাবা।